এসেছে। অনেক সুখ হয়েছে আমার, সুখের সাগরে ডুবে গেছি আমি। আমার ঘরের চাল থেকে সুখ জোরে জোরে পড়ছে। এই মায়ের কোলে ফিরে আসতে গিয়ে মাঝপথে আমার বড় খোকা মুখ থুবড়ে পড়লে গো। শেষকালে তার মুখে একটু জল পড়েছে কিনা আমি তাও জানি না। মা চুপ চুপ, একটা কথা বলবি না। আর যদি একবারও সেখানে যেতে চেয়েছিস তুই, আমি তোর মুখ চেঁচে দেবো গদাই। তুই আর সেখানে যাবি না, আর যাবি না তুই দক্ষিণেশ্বর গদাই। তুই আর সেখানে যাবি না, যাবি না, যাবি না। এর নাম জমিদার বাবু। বড় ভালো কাটিয়ে গেলাম একটা রাত। কত যত্নার্থী করলেন আপনারা। এবারে রওনা হয়ে পড়ি। সন্ধে সন্ধে পৌঁছে রানীমা সেজবাবুকে খবরটা দিতে হবে। কেন, তেনাদের আবার কি খবর চাই? বাহ, ঠাকুর ঠিক মতো পৌঁছলো কি না? ঠাকুর? ও আমাদের গদাই। তাকে বুঝি রানীমা ঠাকুর ডাকেন? হ্যাঁ, ডাকেন কি, ভক্তি করেন, মান্যি করেন, পারলে পুজোও করেন। বসবো? অত বড় রানী, তার ঘর সংসার রাজ্যপাট এক পাল্লায় আর ঠাকুর আরেক পাল্লায়। রানীমা বলেন মা ভবতারিণী নাকি ঠাকুরের রঙে নেমে আসে। তুমি আজই ফিরছো তো? হ্যাঁ। ফিরে গিয়ে তোমার রানীমাকে বলো অনেক হয়েছে, এবার ক্ষমা দিতে। আগে তাকে বলো তার খুঁড়ে খুঁড়ে গোটা কামারপুকুরবাসীর পেন নাম তাদের ঘরের থেকে তিনি ঘরে ফিরিয়ে দিয়েছেন বলে, আর যেন এদিক পানে ডানা না মেলেন। এই নাও, এই কাঁচা টাকা দুটো রাখো, তোমার রাহা খরচা। আর মানে মানে বিদে হও। কি বলছেন বাবু? কানে কি তোমার তুলো গোঁজা আছে নাকি? নাও ধরো। ওসব আমার লাগবে না, সেজবাবু আমাকে রাহা খরচা দিয়ে দিয়েছেন। তাও রাখো, আর খুশি মনে ফিরে যাও। না 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 না, ঠাকুরকে বই নিয়ে এসে আমি অনেক পুণ্য করে ফেলেছি। সেই পুণ্যের তরেই আমি তরে যাব। কিন্তু আপনি কি সব কথা বললেন? আপনারা কি মনে করেন রানীমা ঠাকুরের ক্ষতি করতে চান? অত শত কথার দরকার কি বাবু? হ্যাঁ, তোমার কাজ পৌঁছে দেবার তুমি দিয়েছ। এরপর যদি আমরা আমাদের ছেলেকে আগলাই তাতে তো দোষের কিছু নেই। এমনিতেই তো ব্রাহ্মণীর জীবন নানা শোকে তাপে একবারে জেরবার হয়ে আছে। শেষকালটা তাকে অন্তত একটু শান্তিতে থাকতে দাও। এত বড় রানী, গরিব গুপ্প মানুষের মনের দুঃখকে তিনি বুঝবেন না? নিশ্চয়ই বুঝবেন। আর রানী হলেও তিনি তো মা। শুনেছি তার ঘরেও তো মেয়ে জামাই নাতি টাতি আছে। যাকে যা হবার তা হয়ে গেছে, এখন ও তা লোকে ছেড়ে দিতে বলো, এই হলো মোট কথা। ব্যাস। ও বেশ, বলবো। তবে যাবার আগে ঠাকুরের সঙ্গে একবার দেখা করে যাই। কি দরকার বাবু, তাকে একটু রেহাই দাও না। ও আচ্ছা, তাও সই, বলবো। সবটাই রানীমাকে বলবো। চলো, আমি তোমাকে দিক চিনিয়ে যাওয়ার পথে তুলে দিয়ে আসি। না না, তার আর কোনো দরকার হবে না বাবু। আহা, অন্তত গ্রামটুকু পার করে দিয়ে আসি।
ঠিক ভরসা রাখতে পারছেন না, তাই তো? ভাবছেন ঠাকুরকে যদি কোনো মন্তর দিয়ে আসি? না বাবু, না। আপনাদের মনের ভাব যেখানে বুঝে ফেলেছি তেমনটি কখনো করব না। তবে একটা কথা কি জানেন, রানীমায়ের ডাক আপনারা হয়তো পিছলে দিতে পারেন, কিন্তু জগৎ জননী তিনি যদি মন্দির থেকে ডাকেন তাহলে সে ডাক তো লোক বয়ে আসবে না, আসবে বাতাসে ভেসে। আপনাদের এই গ্রামে বাতাস আটকাবার কোনো ব্যবস্থা আছে কি? তাহলে যাই বাবু। পেন নাম? ও হ্যাঁ, গিন্নিমাকে একটা পেন নাম দেবেন আমার। আসি। বৌঠান, ও কি বলে গেল ঠাকুরপো? বাতাসে মায়ের ডাক ভেসে আসবে মন্দির থেকে। ঠিকই তো, বাতাস আপনি আটকাবেন কি করে? আমি তো ভালো বুঝছি না। ও ঠাকুরপো, ধীরা